এই তো মলুয়ার জ্ঞান ফিরে এসেছে। চোখ খুলেছে মলুয়া। তুই আবার আমাদের মলুয়া হয়েছিস। তুই আমাকে ছুঁয়েছিলি তো কেন? তোরা বলতো আমাকে ও কে আছে? আমি বলছি। উনি যদি বলে দেন তাহলে তো সব শেষ। ওনাকে কিছুতেই বলতে দেওয়া যাবে না। তোর সব মনে আছে মলুয়া? কি করে এখানে এলি, কি হয়েছিল? আমরা টুলুংটিকে জঙ্গলে টু আছি, কিন্তু ও কে আছে? ওকে আমার খুব চেনাটু লাগছে। ওর ছোঁয়াটু খুব চেনা। টপাসং জলকেলিং। মামাশাই, কি? আজ দোল পূর্ণিমার তিথি। হ্যাঁ, কিন্তু তুমি তো আমায় কিছু দাওনি। ও ছেলে কি বলে দেখো, হ্যাঁ ছেলে কি বলে। ওরে আমার যা কিছু সবই তো তোর রে। তাও আমায় কিছু না কিছু দিতেই হবে। বলো কি দেবে? বোঝো। আচ্ছা বেশ, বল তোর কি চাই। আমায় জাদু দেখাও। জাদু? জাদু তো অত্যন্ত সোজা ব্যাপার আমার কাছে, কিন্তু কিন্তু তুই আমায় একটা কথা বলতো, আমি যদি তোকে আজকে জাদু দেখাই তাহলে তুই আমায় কি দিবি? আমি আবার কি দেব? আমি তো ছোট। তাও তো বটে। আচ্ছা বেশ, এখন তুই ছোট, কিন্তু একদিন তো বড় হবি, তখন আমি যা চাইবো দিবি। যেমনি মা তার তেমনি ছা। বোন আর ভাগ্নে দুটোরই মগজে ঘিলু আর হইল না। কি হলো মামাশাই? জাদু দেখাও। জাদু? জাদু দেখেছিস? এই দেখ, এবার বলতো ইহারে কি কয়? ফুল। পুষ্প। এইবার দেখ মামার ঝটাং কিরিকিরি জাদুর কেমন আজব কাণ্ড। পুষ্পং ঝিরিকিরি গবরং অস্তি।
ইস, এটা আবার জাদু হলো? গবরং হটিতং। এটা কি? মুকুট। মুকুট। আমি পরবো। নিশ্চয়ই পড়বি বাবা, নিশ্চয়ই পড়বি। এই যে রাজার মুকুট, চাঁদ মহারাজের জন্য। তুমি মুকুট পরবে, আমি চালাবো রাজ্য। তুমি খেলনা খেলবে, আমি করব কার্য। তুমি থাকবে সামনে, আমি চালাবো হাত। প্রয়োজন হলে তোমাকেও করব কিস্তিমাত। শুধু একটা কাঁটা উপরে ফেলতে হবে, সূর্য। মলুয়াকে কিছুতেই বুঝতে দিলে চলবে না যে উনি যুবরাজ। কোনোভাবে যেন মলুয়া না বুঝে। ওকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। না রে মলুয়া, ওকে তো চিনিস না। তাহলে আম্মুর কেন ওকে চেনাটু লাগছে? হয়তো অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছিস। ওর রাজা চট্টলায় তো? না না, ও রাজার চর হবে কেন? ও কি আমায় রাজার কেউ হিসেবে সন্দেহ করে ফেলছে? কিছুতেই চিনতে দেওয়া যাবে না। আমার তোমার সাথে কিছু কথা আছে। তোরা শুন, আমুদের কিন্তু অনেক কাজটু পুড়ে আছে, অনেক কিছু আমাদের করতে হবে। চল এখান থেকে এখন, চল। আমার যে তোমাকে কিছু প্রশ্ন করার আছে। কোনো অচেলা মানুষের সঙ্গে কথা বলে আমুর কোনো লাভ টুলাই। এখন আমুদের যেতে হবে। যেসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি এত দূর এসেছি, সেসব প্রশ্নের উত্তর না নিয়ে আমি তোমাকে যেতে দেব না বেদে কন্যে। চুলাই দাঁড়াও বেদে কন্যে। আমার সাথে তুমি কথা বলতেই পারো বেদে কন্যে? না, আমুর অনেক কাজটু পুড়ে আছে। এই চল তোরা, আই। না, যাব না। উনি যা জিজ্ঞেস করছেন তার উত্তর আগে তুই দিয়ে দে। লা, আমু কোনো উত্তর দেবো লাই। আর তোরাই বা কেমন রে? যাকে চিনিস লাই, জানিস লাই, তাকে এখানে ঢুকতে তো দিলি, আবার আমাদের সঙ্গে থাকতে তো দিলি। তুই কেন এসব কথা বলছিস মলুয়া? উনি তোর এত বড় উপকার করলেন, আর আর তারপর তুই ওনাকে এরকম ভাবে অপমান করছিস। আমরা তোর সাথে আর কোথাও যাব না। উনি তোকে বাঁচিয়েছেন মলুয়া। ওনার জন্য তুই আবার জীবন ফিরে পেয়েছিস। ও বাঁচিয়েছে মানে? কিভাবে বাঁচিয়েছে? সত্যি বললে তো ও বুঝে যাবে যে ও সূর্যনগরের যুবরাজ। সত্যি বলা যাবে না। কিরে বল। জড়িবুটি। এক জড়িবুটি আছে, মঙ্গলময় জড়িবুটি। আমি আমার ঠাকুমার কাছে তার কথা শুনেছিলাম। সেই জড়িবুটি ছোঁয়ালেই নাকি পাথরে প্রাণ আসে। সেই জড়িবুটি খুঁজে এনে আমি তোমাকে শাড়ি তুলেছি। আমু বুঝিলাই রে, তুই যে আমুর প্রাণটু ফিরিয়ে দিয়েছিস, আমু তা চাইতাম লাই। আল্লাহ ছেলে, আমু তোকে কি সব বলে টু ফেলেছে। মানুষ নিজের অজ্ঞাতে কোনো কথা বললে বা কাজ করলে কোনো পাপ হয় না।
বল, তুই আমুর থেকে কি জানতে একটু চাইছিস? তুমি বুঝি এদের সাথে কথা বলতে পারো? আমু ওদের সঙ্গে কথাটাও বলতে পারি আর ওদের কথা বুঝতেও পারি। তোমার নাম কি? মলুয়া, বেদিনী মলুয়া। এ কি করছেন মহারাজ? এই দান দিলে যে আপনার হার অবধারিত, গজ দিয়ে আপনার মন্ত্রী যে হাওয়া। মহারাজ, সামনের সারির লোকেরা যদি এইভাবে খেলে তাহলে রাজ্য চালানো যে বড়ই কঠিন হয়ে যাবে। শম্ভু, আমি ঠিক এই মুহূর্তে রাজ্য সামলানোর কথা চিন্তা করছিলাম না। স্বয়ং মহারাজ যদি না চিন্তা করেন তাহলে কে করবে মহারাজ? আমার চিন্তা হচ্ছিল সূর্যকে নিয়ে। চিন্তা না দুশ্চিন্তা মহারাজ? সত্যি কথা বলতে দুশ্চিন্তা। এইবার পথে এসেছে, এবার যে আমার খাড়ার ঘাটা দিতে হচ্ছে। আসলে জানেন কি মহারাজ, আমারও যে দুশ্চিন্তা হচ্ছিল না তা নয়, কিন্তু আমি প্রকাশ করিনি, পাছে অন্যদের চিন্তা বেড়ে যায়। এইভাবে সূর্য একা একা বেদেদের মাঝে চলে গেল, এটা ঠিক হলো না মহারাজ। হাজার হোক সূর্য তো এই রাজ্যের যুবরাজ। ওর নিরাপত্তার কথাটা আমাদের ভাবতে হবে না মহারাজ? বলেছিলাম ওকে বাইক পেয়াদা সৈন্য লস্কর নিয়ে যেতে, কিন্তু সূর্য যে নিজের যোগ্যতা প্রমাণ করতে চায় শম্ভু। ও তো যোগ্য মহারাজ, সূর্য তো যোগ্য, ও তো যোগ্যতা প্রমাণ করেছে বলেই ওর যুবরাজ। আর ঠিক আছে, ও যদি সেটা মনে নাও করে মহারাজ, তাহলে ওর যোগ্যতা প্রমাণ করার জন্য অন্য জায়গা আছে। বেদেদের গ্রামে গিয়ে যোগ্যতা প্রমাণ করার কি দরকার আমি তো বুঝতে পারি না। আর তাছাড়া সূর্য যুবরাজ, ওর তো বোঝা উচিত যে যখন তখন যেখানে সেখানে গায়ের জোর ফলানো যায় না, চলে না। প্রয়োজন হলে মহারাজ মাথা খাটাতে হয়। ওর তো বোঝা উচিত ছিল মহারাজ যে বেদেদের জন্য আমাদের সৈন্যই যথেষ্ট। ওর কি প্রয়োজন ছিল ওই গ্রামে যাওয়ার? আমি বুঝতে পারছি শম্ভু, কিন্তু মহারাজ সূর্যর ছেলেবেলায় ওই গ্রামে যে বেদে কন্যার সঙ্গে ওর বিবাহ হয়েছিল, সেই কন্যা যদি এখন ওর সামনে এসে দাঁড়ায় তাহলে সেরকম কিছুই হবে না শম্ভু। না হলেই ভালো মহারাজ, কিন্তু আমি বলছিলাম কি যে এই ধরনের জটিলতায় আদৌ যাওয়ার দরকারটা কি? না ওই সূর্য তার ওই যোগ্যতা অন্য কোথাও প্রমাণ করুক গিয়ে। আপনি বলুন সৈন্য পাঠিয়ে দিন মহারাজ। হ্যাঁ মহারাজ। মহারাজ, আপনি কি একটা জিনিস ভেবে দেখেছেন? সূর্য যদি প্রথম দিকটায় অসফল হয়, অর্থাৎ ওই বেদে কন্যাকে নিয়ে আসতে যদি ও পরের পূর্ণিমাটা কাটিয়ে দেয়, তাহলে কিন্তু আশা করি আপনি সমুদ্রগড়ের রাজা বিশালের কথা মনে রেখেছেন। কারণ তাহলে কিন্তু সূর্যনগরের ওপরে সমুদ্রগড়ের আক্রমণ অনিবার্য। ঝুঁকি নেবেন না মহারাজ, ঝুঁকি নেওয়ার কিন্তু আরো অনেক সময় পড়ে আছে।
যুদ্ধে জিতে গেলে সূর্য এমনিতেই ফিরে আসবে মহারাজ। আচ্ছা কি এত ভাবছেন বলুন তো? আজ রাতেই তাহলে হবে? যুদ্ধ। বেদেদের গ্রামে বেদে সেজে গেছো সূর্য। দেখো এবার সেই সাজ তোমাকেও প্রাণে বাঁচতে দেবে কিনা। বেদের সাজের সবাই শেষ হলে সেই দলে তুমিও থাকবে, আর তখন চাঁদ পাবে রাজত্ব, শুধু নামে। কারণ আসল ক্ষমতা থাকবে শম্ভুর হাতে। খুব সুন্দর নাম, মলুয়া। এবার দেখবি দুজনের বন্ধুত্ব আবার হয়ে যাবে। হলেই ভালো, কিন্তু বন্ধুত্ব ততদিন থাকবে যতদিন না মল্লুয়া যুবরাজের পরিচয় জানছে। এত দূর থেকে যে সকল প্রশ্নের উত্তর জানার জন্য এসেছি, সেসব প্রশ্নের উত্তর আমাকে পেতেই হবে। আমাকে জানতেই হবে ও কেন গেছিল রাজবাড়িতে রাজকন্যার বেশে। জানতে হবে ছেলেবেলায় বহু বছর আগে কালাচাঁদের মন্দিরে কি হয়েছিল। বারংবার সবাই, বাবা, ঠান্দি, সবাই যে বলে বেদেদের সাথে রাজবংশের শত্রুতা। জানতে হবে কিসের এই শত্রুতা, কেন এই শত্রুতা। তুমি হঠাৎ করে আমাকে রাজার চর ভাবলে কেন? বলো, কেন ভাবলে আমাকে রাজার চর? কারণ রাজা চর আমুর পেছনটুতে পড়েছে, আর সেই কথা আমু জানি। কেন? তোমার পেছনে হঠাৎ রাজার চর আছে কেন? ওরা আমুদের আশেপাশের গাঠুতে ঘুরত। ওরা আমুদের ভালুটু চাইলা। এরা কারা? কোন রাজা? সূর্য বংশ। ও সূর্য বংশ সব সময় বেদেদের ক্ষতিটু চাই। ওরা বেদেদের ভালোটু চাইলা। ওরা কেন এরকম চায়? কেন ওরা বেদেদের ক্ষতি চায়? ওরা আমাদের শত্রু, তাই। সেটাই তো জিজ্ঞেস করছি, কেন বেদেরা সূর্যবংশের শত্রু? ওদের জন্য আমার মা মরেছে। ওদের জন্য অনেক বেদেরা মরেছে। আম্মু আমার মাকে খুব ভালোটু বাঁচতাম। ওরা ওরা আমার কাছ থেকে আমার মাকে কেড়ে তুলিয়েছে। আমার এই সন্দেহটাই হয়েছিল, কোনো কারণ ছাড়া রাজার উপর বেদেদের রাগ কেন থাকবে? কেন শত্রুতা হবে বেদেদের আর রাজার মধ্যে? ওদের শ্রেষ্ঠ লা করলে
আমু শান্তি টু পাপলাই এই যুদ্ধে বেদেরাই জিতবে আর কেউ নয় কেউ না